দর্শক দেখছেন এখানে বিক্ষুব্ধ একজন তিনি পুলিশের বাধা উপেক্ষা করে ভিতরে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু যেমনটি দেখছেন যে এই উত্তেজনাময় পরিস্থিতি বিরাজ করছে, বিক্ষুব্ধ জনতাকে বের করে দেওয়ার জন্য কিন্তু পুলিশ। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে ধানমন্ডি 32-এর সামনে, ধানমন্ডি 32-এর যে বাড়িটি রয়েছে সেটি ভাঙার জন্য যে বুলডোজার নিয়ে এসেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা, সেই বিক্ষুব্ধ ছাত্র জনতাকে বুলডোজার নিয়ে প্রবেশে কিন্তু এই মুহূর্তে বাধা প্রদান করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, এবং এখানে কিন্তু কয়েকশো সেনা বাহিনীর সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে, এবং তারা কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতাকে এই বুলডোজারটি নিয়ে কোনোভাবেই প্রবেশ করতে দিচ্ছেন, এবং এই নিয়ে কিন্তু তাদের সাথে এক প্রকার এখন বাক বিতণ্ডা তৈরি হয়েছে, এবং এই মুহূর্তে কিন্তু শক্ত অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দর্শক দেখছেন যে ধানমন্ডি 32-এর বাড়ি ভাঙাকে কেন্দ্র করে যে বুলডোজারটি নিয়ে আসা হয়েছে সেটিকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কোনোভাবেই ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন, এবং উপর মহলের নির্দেশনা অনুযায়ী রায় সম্পূর্ণরূপে ঘোষণা না হওয়া পর্যন্ত এখানে বিক্ষুব্ধ জনতাকে অবস্থান করার আহ্বান নিয়েছেন, এবং শান্তিপূর্ণ অবস্থানে থাকার জন্য কিন্তু আহ্বান করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পক্ষ থেকে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এখানে কয়েকশো পুলিশ সদস্য এবং সেনাবাহিনীর সদস্যদেরকে কিন্তু মোতায়েন করা হয়েছে। এবং এখানে অবস্থান করে বিক্ষুব্ধ ছাত্র জনতাকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বের করে দেওয়ার চেষ্টা করছেন। দর্শক দেখছেন এখানে বিক্ষুব্ধ একজন তিনি পুলিশের বাধা উপেক্ষা করে ভিতরে যাওয়ার চেষ্টা করলে কিন্তু পুলিশের সাথে হাতাহাতির সৃষ্টি হয়, এবং যেমনটি দেখছেন যে এই মুহূর্তে কিন্তু এখানে উত্তেজনাময় পরিস্থিতি বিরাজ করছে, বিক্ষুব্ধ জনতাকে বের করে দেওয়ার জন্য কিন্তু পুলিশ তাদেরকে ঠেলে বের করে দেওয়ার চেষ্টা করছে। যেমনটি দেখছেন দর্শক যে উৎসুক জনতা যারা এখানে অবস্থান করছিল তাদেরকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ধাওয়া দিয়ে এখান থেকে বের করে দিচ্ছেন। এবং দর্শক যেমনটি দেখছেন যে এখানে অবস্থান করা বিক্ষুব্ধ জনতা তারা কিন্তু ইট পাটকেলও ছুটছেন, এবং একজন পুলিশ সদস্য কিন্তু এখানে আহত হয়েছেন। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন যে বিক্ষুব্ধদের সরিয়ে দিতে যেয়ে কিন্তু একজন পুলিশ সদস্য আহত হয়েছেন, ইতিমধ্যে কিন্তু তার মাথা ফেটে রক্ত বের হচ্ছে। দর্শক যেমনটি দেখছেন দর্শক বিক্ষুব্ধ জনতার ছুঁড়ে মারা ইট পাটকেলের আঘাতে একজন পুলিশ সদস্য কিন্তু তিনি আহত হয়েছেন, তাকে কিন্তু নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। দর্শক এই মুহূর্তে দেখছেন যে ধানমন্ডি 32-এর সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে উপস্থিত বিক্ষুব্ধ জনতার কিন্তু মুখোমুখি ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে। দর্শক যেমনটি দেখছেন যে বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা কিন্তু এই মুহূর্তে ইট পাটকেল ছুঁড়ে কিন্তু পুলিশের দিকে প্রতিবাদ জানাচ্ছে। দর্শক যেমনটি দেখছেন দর্শক যে বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা কিন্তু ইট পাটকেল ছুঁড়ে এই মুহূর্তে পুলিশের প্রতি বিক্ষোভ এবং প্রতিবাদ জানাচ্ছে। দর্শক একটির পর একটি ইট কিন্তু বিক্ষুব্ধ জনতার পক্ষ থেকে কিন্তু ছোড়া হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিকে, এবং এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা ইতিমধ্যে কিন্তু অ্যাকশনে চলে গিয়েছে। দর্শক যেমনটি দেখছেন যে বিক্ষুব্ধ জনতাকে ধাওয়া দিয়ে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এগিয়ে যাচ্ছেন। দর্শক ধানমন্ডি 32 নম্বরকে ভাঙতে যে বিক্ষুব্ধ জনতারা এসেছিল বুলডোজার নিয়ে, তাদেরকে প্রতিহত করে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে ধাওয়া দিয়ে কিন্তু সরিয়ে দিচ্ছে। তবে এখানে অবস্থান করা বিক্ষুব্ধ জনতা তারা কিন্তু ইট পাটকেল ছুঁড়ে কিন্তু পুলিশের দিকে বিক্ষোভ প্রদর্শন করছে। দর্শক এই মুহূর্তে কিন্তু ধানমন্ডি 32 নম্বরের সামনের যে সড়কটি রয়েছে সেই সড়কটিতে বিক্ষুব্ধ যে ছাত্র জনতা এসেছিল বুলডোজার নিয়ে, তাদের সাথে কিন্তু পুলিশের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে, এবং তাদের সাথে কিন্তু রয়েছে সেনাবাহিনীর সদস্যরাও।